নতুন একটা রান্নার রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রান্না হচ্ছে ছোট ছোট ট্যাংরা মাছের তেল ঝোল, সাথে পেঁয়াজকলি দিয়ে। অনেকেই বড় মাছ পছন্দ করে না, ছোট মাছ পছন্দ করে। আজকের রেসিপিটা তাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রথমে যেটা করছি, কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। এরই ফাঁকে ভালো করে ধোয়া মাছগুলোকে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর কি কি মশলা লাগছে চলুন দেখে নেওয়া যাক। মশলার মধ্যে লাগছে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, পেঁয়াজ কুলিটাই এই রান্নাটার ফ্লেভার, মানে সবচেয়ে সুন্দর লাগবে সেটা পেঁয়াজ কলির জন্য। আর লাগছে অল্প পরিমাণে পেঁয়াজ, খুব বেশি পরিমাণে পেঁয়াজ কিন্তু দেব না। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এই কটা আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে রেডি করে নেব। আর ওদিকে আশা করি তেলটা গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে আমি অর্ধেকটা ট্যাংরা মাছ ছেড়ে দিয়েছি, দুভাগে আমি ভেজে নেব পুরো মাছটা। অনেকেই নতুন রাঁধুনি আছো, তারা কিন্তু একটু ঢাকাও দিয়ে দিতে পারো, তেল ছেটকানোর ভয় থাকবে না। এই যে গরম তেলটা ছিল, তার মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো, বেশ লাল লাল করে কড়া করে আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, তবেই কিন্তু এই রান্নায় স্বাদ হবে। পেঁয়াজকলিগুলো কালো জিরে দেওয়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, খুব বেশি ভাজবো না। নতুন রাঁধুনি বন্ধুদের জন্য বলছি, পেঁয়াজকলিও কিন্তু অনেক সময় ফাটফাট করে ফাটে, তো সেটাও একটু লক্ষ্য রাখবে। একটু নুনের ছিটেও দিয়ে নিতে পারো। যে পেস্টটা বানিয়েছিলাম বন্ধুরা, সেটাই এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন। তোমাদের যতটা মাছ কিনবে বা পরিবারের সদস্য যতটা রান্না করছো, সেই অনুযায়ী কম বেশি করে তোমরা আদা রসুনের পেস্টটা বুঝে নিও। মোটামুটি 250-300 গ্রামের মধ্যে তোমরা 2 চামচ আদা রসুনের পেস্ট দিলে রান্নাটা যথেষ্ট। এবারে কী দিচ্ছি দেখো বন্ধুরা, হলুদ আর নুনটা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়েই দিয়েছি, আলাদা করে আমি অল্প 2টো কাঁচা লঙ্কাই এর সাথে অ্যাড করেছি। এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজকলিটাও না আস্তে আস্তে এই কষানোর সময় নরম হয়ে যাবে। খুব বেশি লাল করে কিন্তু পেঁয়াজকলিগুলোকে ভেজো না, তাহলে কিন্তু একদমই টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা ভাজা পেঁয়াজকলির যে টেস্টটা হবে, সেটাই বেশি খেতে ভালো লাগবে। এক্সট্রা করে আমি একটু টমেটো কুচি অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু বেশ অন্যরকম একটা মাখো মাখো ব্যাপার হয়ে যাবে। আর কিছুক্ষণ এটা কষাবে। কোনো কিছুই আমি বারবার আমার রান্নায় তোমাদেরকে বারবারই বলে থাকি যে রান্নার মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবে, তবেই কিন্তু টেস্ট হবে। এবারে আমি একটু পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জল দিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা তোমাদের পর্যন্ত আমি পৌঁছে দিতে পারছি না। এর সুগন্ধে জাস্ট ম করছে চারিদিকটা, রান্নাটায় খিদে বাড়িয়ে দিচ্ছে। এই সময় আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এইটা কিন্তু এই রান্নার ইউএসপি বলা যায়। এই কাঁচা সর্ষের তেলটা যতক্ষণ না দেবে, ততক্ষণ কিন্তু এই রান্নাটার যে ফ্লেভারটা তোমরা চাইছো, সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। তো মোটামুটি কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু তোমরা আর বেশিক্ষণ ফুটিও না, তাহলে ওই কাঁচা গন্ধটা কিন্তু তেলের চলে যাবে, কুকড হয়ে যাবে, তাহলে দেওয়াটা পারপাসলেস হয়ে যাবে। তো মোটামুটি আজকের রান্না রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে এই রকম ছোট ট্যাংরা মাছের পেঁয়াজকলি দিয়ে তেল ঝাল খেতে কিন্তু দারুণ লাগবে। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের কাছে এই রকম একদম বাঙালি রেসিপিগুলো ভীষণ প্রিয় হয়ে যায়। প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে এই রকম রেসিপি কিন্তু আমাদের প্রত্যেকের ঘরবাড়িতে হয়েই থাকে। আর আমরা সবাই নিজ স্টাইলেই কিন্তু রান্না করি। তোমরা যারা নতুন রান্না শিখছো বা একটু অন্যভাবে আমার মতন করে রান্নাটা করতে চাইছো, তারা আজকের রেসিপিটা ফলো করতে পারো। আর রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলো না। তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা পেয়ে আমি নিত্য নতুন রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি রেসিপিগুলো তোমাদের ভালোই লাগছে। তোমাদের একটা কমেন্ট বা শেয়ারে কিন্তু আমার অনেকটাই উৎসাহ বাড়বে। তো আজকের রান্না এই পর্যন্তই। কয়েকটা ফটো তুলে নিয়েছি, যাতে ফাইনাল লুকটা কেমন হলো সেটা বোঝা যায়। আর কি রান্না তোমরা রেসিপি দেখতে চাও বা শিখতে চাও, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে পারো। আজকের এই পর্যন্তই, টাটা।